আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আম গাছ বরাবর একেবারে উপরে ছাদ থেকে। আমি মোহাম্মদ মনজুরুল ইসলাম। তো আজকের ভিডিওতে কি হবে? কি 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 কিছু তো একটা অবশ্যই হবে। প্ল্যান যেহেতু করেছি ভিডিও করব, তো ভিডিও হবে এবং অবশ্যই ইন্টারেস্টিং এবং ভালো কিছু হবে। কারণ আজকের ভিডিওতে আমরা যাব ক্রিকেট খেলতে। ওয়েট, হতাশ হওয়ার কিছুই নেই, কারণ ক্রিকেট খেলা তো আমাদের উদ্দেশ্য এবং এটাকে কেন্দ্র করে কি কি হয় না হয় এটা অবশ্যই ইন্টারেস্টিং কিছু হবে। আমরা যেহেতু যাচ্ছি, ইতিমধ্যে 3জন সৈনিক তারা কিন্তু বাসার নিচে পৌঁছে গেছে। সো আমরা এখন বের হয়ে যাব। আর এই যাদের দেখছেন এরা কিন্তু বিখ্যাত প্লেয়ার, এরা সব জায়গায় খেলে, এরা মাঠে খেলে, ঘাটে খেলে, পার্কে খেলে। এক কথায় তারা সবসময় খেলাধুলার উপরেই থাকে। গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। আপনার চেহারা যখন সুন্দর এবং আপনি চলে এসেছেন ক্যামেরার সামনে, তখন আপনার অবস্থা কি হয় এটা দেখে নিলাম আমার এই বন্ধুর কাছ থেকে এবং নিউ একটা এক্সপিরিয়েন্স নিলাম যে আসলে সুন্দর চেহারা মানুষজন ক্যামেরা পেলে কি করে। নুনু, তোমাকে দিয়ে আমি ভিডিও শুরু করতেছি। ঠিক আছে, হট লাগতেছে তুই বল। আরে আর আমাদের এই যে মানে কি বলবো, ফায়ার বয় একটা লুক দাও তো। ওই অন্যদিকে তাকা, অন্যদিকে, এইদিক তাকালে অবশেষে আমরা রওনা দিলাম বাকি বন্ধুদেরকে কালেকশনের জন্য, কারণ কে কোথায় কিভাবে আছে সবগুলোকে একত্রিত করে যেতে হবে মাঠে এবং খেলতে হবে ক্রিকেট। তো বাকিদেরকে আমরা কালেকশন করতেছি, তাদের বাসা থেকে যে যেখানে আসে সেখান থেকে কালেকশন করে নিয়ে আমরা যাচ্ছি কিন্তু মাঠে। সো মাঠে যেয়ে দেখা হচ্ছে এবং খেলা হচ্ছে। অবশেষে আমরা চলে এলাম আমাদের অনাকাঙ্ক্ষিত স্টেডিয়ামে, যেখানে প্রচুর ঘাস আর খেলার কোনো জায়গাই খুঁজে পাচ্ছি না। যতটুকু জায়গা ফাঁকা আছে ওখানে পোলাপান অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তো আমরা কোথায় খেলবো, জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি। আশেপাশে ডানে বামে খোঁজাখুঁজি চালাচ্ছি, জায়গা না পেলেও খেলবো, পেলেও খেলবো, খেলা আজকে হবেই। সো আমরা এখন জায়গা খোঁজাখুঁজি করতেছি, প্রচুর খুঁজতেছি, ডাইনে বামে উপরে নিচে কোথাও জায়গা নাই, সব ভর্তি, গাছপালা দিয়ে ভর্তি। আসলে কি খেলার জায়গা আর কি খেলতে আসছি। যাই হোক, আমরা খুঁজতেছি আশেপাশে, কুত্তাও দৌড়াইতেছে এখান থেকে, কি এক বিপদ। যাই হোক, আমরা কিন্তু খুঁজতেছি, দেখি আসলে খেলা যায় কোথায় এবং খেলা কিন্তু হবেই। খেলা ছাড়া কোনোভাবেই আজকে ফেরত যাওয়া যাবে না, খেলতে হবে। যেহেতু কষ্ট করে মাল সামানা সব নিয়ে আসছি, সেহেতু আমাদেরকে খেলে এখান থেকে বের হতে হবে। রাস্তায় লাগে তেমন এই ভাবতেছি। মেহেদি যাও মিয়া, কই খেলা টেলা যায় একটু সিলেকশন বোর্ডেতে, মানে এডি তো খেললে বলা নাই যাবো বাল। হ্যালো নুনু, হাই বলো। নুনু হাই বলো। নুনু, অবশেষে আমরা ডিসিশন নিয়েই নিলাম যে আজকে আমরা এখানেই খেলবো, আর কোনো জায়গা চেঞ্জ করা হবে না, জঙ্গলের ভিতরেই খেলবো আজকে। কোনো মাফ নাই, বল যেদিকে যায় যাক, দুটো বল আমরা নিয়ে এসেছি, হারিয়ে যায় যাক, কোনো কথা নেই, আজকে এখানেই খেলা হবে, খেলা হবে। এখন আমরা সেরে নিব সকলের পরিচয় পর্ব। ভেরি মাচ গরিবার অ্যাভেলেবেল হিয়ার। হাই, নাইস টু মিট ইউ। হ্যাঁ, এই হচ্ছে বিখ্যাত প্লেয়ার, কুখ্যাত চশমা চোখে দেওয়া মিয়া খলিফার বর। হাই, এ আরেকটা লুচ্চা। হাই, নাইস টু মিট ইউ। ফাক ইউ। তুমি না ফ্রান্সাইজিতে খেলতে যাওয়ার কথা, এখানে বাল ফলাইতে আসছো কার? আসলে কি তোমাদের শেখানোর জন্য, উদ্দেশ্য তো আসলে খেলা না, শেখানো। ও আচ্ছা, বুঝছি। এই কোথায় আর কোথায়? এ হাই, নাইস টু মিট ইউ। তো পারো না, এই কারণে তোমাদের খেলা শিখাইতেছে। আল্লাহ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মাঠে দেখা যাচ্ছে স্টাম্পের তীব্র সংকট। এদিকে একজন দেখা যাচ্ছে বাঁশ ভেঙে চুড়ে নিয়ে আসতেছে একটি স্টাম্প হিসেবে ব্যবহার করার জন্য। তো দেখতেই পারতেছেন কি অবস্থা সব গরিব প্লেয়ারদের। তারা কিন্তু ব্যাট বল সব কিছু নিয়ে আসছে, কিন্তু স্টাম্প তাদের নাই। তো যাই হোক, তারা কিন্তু খেলার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একজন কুখ্যাত প্লেয়ার মিজান, সে কিন্তু সকলকে দিক নির্দেশনা দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে কোথায় গেলে 4, কোথায় গেলে 6, কোথায় গেলে কি। তো আমরা এখন চলে যাচ্ছি মূল খেলায় এবং মূল পর্বে। স্টাম্প কিন্তু রেডি। এই খাম্বা দি নাকি, ওই খাম্বা ঘুরে, ওই খাম্বা অফে নাই, এদিকে যদি জায়গা, এদিকে ওদিকে এই পাশ পুরোটা ব্লক। এই মোটরসাইকেল দেখো, কারণ এই পাশে যদি যায় বলা হয়েছে। ওরা যায় কোথায় ওদিকে? আমাকে কি দেখা যাচ্ছে? অবশ্যই শিওর। শুধু তোমায় দেখালে হবে, বড় ভাই বাদল আছে। হয়, এটা হচ্ছে আমাদের বড় ভাই। অবশ্যই অবশ্যই, আমি তো ছোট ভাই। তুই তোর বোন দিবি আমার? ও আল্লাহ, তুই তো অলরেডি বোন নিয়েই আসোস। তুই তো অলরেডি বোন নিয়েই আসোস। আমার বোন না, জাতি আমার বোন। একজন বাদ দিয়ে। ওকে, এরপর একটা সবটা। আর ওইদিকে হলো ওই যে ছোট ছোট পিলার। হ্যাঁ, ছোট পিলার আছে না, ওই পিলার ঘুরে ওই যে ওই ওদিক দিয়ে খাম্বা। ওকে, কোনটা? এই যে এই পিলারটা বরাবর, এটা দিয়ে ঘুরে ওই যে ওই পিলার, ওই পিলারতে ঘুরে বড় পিলার। ঠিক আছে, লেগে এটা পিছে আর বসে তো বাদি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মিজানের বল ব্যাটে বলে হয়নি, বল চলে এলো আবারও বোলারের কাছে।
সে কিন্তু আবারও বল করার জন্য প্রস্তুত এবং বল করলেন তার বাপদাদার দেওয়া স্টাইলে। ও এবারও কিন্তু ব্যাটে বলে করতে পারেননি ব্যাটার, বল চলে এলো আবারও সেই বোলারের কাছে। এবার তৃতীয় বল তিনি বল করলেন, এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে কিন্তু না, কোনো রান হয়নি, আবারও বল কিন্তু বোলারের কাছে। পরবর্তী বল তিনি বল করলেন, বল করলেন এবং আউট আউট আউট। সে কিন্তু সফল বোলার, সে তার বাপদাদার দেওয়া স্টাইলে বল করে একটি উইকেট তুলে নিলেন। এটা কিন্তু আমরা দেখতে পেলাম, বলগুলো একটাও লিগ্যাল হয়নি। আমি যদি আম্পায়ার হিসেবে থাকতাম কোনো বলই বল হতো না, সবগুলো হতো নো বল। তো যাই হোক, সে কিন্তু অসাধারণ বোলিং করেছেন মাহাদির। পরবর্তী বল এবং ব্যাট করছেন মিয়া খলিফার বড় জামাই এবং আউট। মিয়া খলিফার প্রথম জামাই তিনি কিন্তু আউট হয়ে গেলেন। সবাই বনে বান্দরে জঙ্গলে যে যেখানে পারতেছে সেখানে ফিল্ডিং করে যাচ্ছে, আর আমি মিস্টার অলস এদিকে ফাঁকা জায়গায় শান্তিতে রিল্যাক্সে বসে আছি। মিথ্যা কথা, কারণ প্রচুর কষ্ট করে এসেছি, টায়ার্ড, তাই এখন আমি রিল্যাক্স করতেছি। যদিও কেউ দেখেনি, দেখলে তো নো বল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা এনজয় করলেন এই ম্যাচের সব থেকে অ্যাট্রাকটিভ এবং মারাত্মক লেভেলের যে শটটি, এটি কিন্তু এই ম্যাচের সব থেকে নজর কাড়া একটি শট, যা আর কেউ দিতে পারেনি। এই শটটি আপনারা একটু দেখুন, কি নিখুঁত, কি অসাধারণ, কি দারুণ একটি শট। কিন্তু রান হয়নি, সে আউট হয়ে গেছে। কিন্তু এইটা মেইন কথা না, কথা হচ্ছে এই শটটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সুন্দর সুন্দর। আয় আয় আয়, এই দেখবেন প্লেয়ার এই জায়গায় বসায়। এই লো বল নিয়ে দৌড় শুরু করলেন মিয়া খলিফার ছোট জামাই এবং বল করলেন এবং পুল করে দিলেন ওয়াহিদ ভাই। বল চলে গেল ওই বাগানে, যা খুঁড়তে চলে গেল মাহাদি। বল আর খুঁজে পাওয়া যায়নি, বলটা কিন্তু হারিয়ে গেছে। এই যে তোমায় নিয়ে আসলাম এই শুক্রবার দিন, তুমি এই জন্য আমাকে থ্যাঙ্কস বলো। আমি ভেরি মাচ এক্সাইটেড আজকের এই খেলায় অংশগ্রহণ করতে পারে, আমার জীবন ধন্য। এই যে ঘামা ঘুমা অস্থির অবস্থা, সব থেকে কথা হচ্ছে আমি রক্ত দিয়ে খেলছি আজকে। এই বল তো অবশ্যই খুঁজবো। এই তুমি কাপড় খুলো, অডিয়েন্স বাড়বে। না আমার ভালো এই বডি দেখাও, নাই, দেখাও। কিছু নাই, কি দেখাইতাম না। এখন আমরা এই বল খুঁজতে যাই। এই বল, এই দুইটা বল আমি লয়ে আইছি, পোলা পাইনে দুইটা হারাইছে, একটা মেহেদি গেছে খুঁজতে। এখন চলছে পানি পানের বিরতি। প্লেয়ারগণ তারা কিন্তু ঘোরাঘুরি করছেন, হাঁটাহাঁটি করছেন, পানি পান করছেন, কেউ বা গান শুনছেন, কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন, কেউ বা ঝিমাচ্ছেন, কেউ বা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন। তো এইটা মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোনো ধরনের ফলাফল ছাড়াই আজকের এই ম্যাচ এখানেই শেষ হলো।